কেবলমাত্র আল্লাহ দেখতো আর দুনিয়ার কেউ দেখতো না। আমরা যদি রোজা ভাঙতাম, যদি আমরা দুধ দিয়ে পানি খাইতাম, এটা আল্লাহ ছাড়া কেউ দেখতো না। আল্লাহর ভয়ে কিন্তু আমরা গুনাহ থেকে দূরে ছিলাম, তাই না? রোজাটা ভাঙলে তো দুনিয়ার মানুষ কেউ দেখতো না, শুধুমাত্র আল্লাহ দেখতো। এই ভয়ে আমরা সারাদিন আত্মসংযম করেছি। ইফতার সামনে থাকার পরেও কিন্তু আমরা খাই নাই। এই শিক্ষাটা কিন্তু আমাদের আগামী 11 মাসের জন্য। সেটা হচ্ছে আপনার সুদ খাওয়ার সামনে হয়তো সুযোগ থাকবে, কিন্তু আপনি সুদ খাইতে পারবেন না। এটা ব্যাপারটা এমন, আজকে ঈদের মধ্য দিয়ে রোজার শিক্ষাটা আমাদের শেষ। আপনার ঘুষ খাওয়ার সুযোগ থাকবে, কিন্তু আপনি যে নিজেকে বিরত রাখার যে শিক্ষাটা পাইছেন, এই শিক্ষাটা আগামী 1 বছর এই সংযমের মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হবে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সুদ, ঘুষ, সামাজিক অনাচার, আরেকজনের জমি দখল করা, এই যে এগুলো থেকে নিজেকে বিরত রাখার শিক্ষাটাই এই রমজানে আমরা আত্মসংযমের মধ্যে দিয়ে পাইছি। আমাদের এই সমাজে কি আমরা কোনো সুদ রাখবো? আমরা কি কোনো ঘুষ রাখবো? কোনো দুর্নীতি রাখবো? এই যে দেখেন, এটা কেন রাখবো না? আপনি যদি একটা অপরাধ করেন, হয়তো দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছি কে? আমরা যে আল্লাহর কারণে, কিন্তু আল্লাহ দেখতেছে, এই কারণে আমরা কিন্তু কি করি না, রোজা ভাঙি নাই। এটা কি দেখতো কেউ? আমরা যদি রোজা ভাঙতাম, উঁচু করতে গিয়ে পানি খাইছেন, এটা কেউ কোনো সাক্ষী আছে দুনিয়াতে? গোসল করতে গিয়ে পানি খাইছেন, কেউ সাক্ষী আছে? বাসায় সবার দুপুরে দিয়ে আপনি খাবার খাইতেন, কেউ দেখতো? কিন্তু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিজেকে আমরা বিরত রাখছি। এই বিরত রাখার শিক্ষাটা যেন আমরা আমাদের সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সব জায়গায় যেন আমরা প্রয়োগ করতে পারি। সামাজিক ভাবে অপরাধ, দুর্নীতি থেকে আমরা দূরে থাকতে পারি। ইনশাআল্লাহ আমরা একটা সমৃদ্ধ, সুন্দর একটা সমাজ আমরা সবাইকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।